আজকে আমরা এমন একজন নবীর গল্প শুনব যার জীবনটা শুধু ইতিহাসের পাতায় লেখা নেই, বরং বিশ্বাস আর ত্যাগের এক চিরন্তন প্রতীক হয়ে আছে। চলুন শুরু করা যাক তার সেই অসাধারণ যাত্রা, যা শুরু হয়েছিল খুবই সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা প্রশ্ন দিয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিয়ে, যিনি এমন একটা উপাধি পেয়েছিলেন যা আর কাউকেই দেওয়া হয়নি, খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। এই উপাধিটাই আসলে বলে দেয় আল্লাহর সাথে তার সম্পর্কটা কতটা গভীর ছিল আর তার ভালোবাসা কতটা নিখাত ছিল। ভাবুন তো একবার, তিনি জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে চারদিকে শুধু মূর্তি পূজা, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তার নিজের বাবা আজর নিজেই ছিলেন একজন মূর্তি তৈরির কারিগর। এই পরিবেশটাই তার মনে জন্ম দিয়েছিল এক গভীর প্রশ্নের। একেবারে ছোটবেলা থেকেই তার মাথায় একটা প্রশ্ন ঘুরত, যে জিনিসটা মানুষ নিজের হাতে বানায়, যার নিজের কোনো ক্ষমতাই নেই, সেটা আবার উপাসনার যোগ্য হয় কি করে? এই খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্নটাই ছিল তার সত্য খোঁজার যাত্রার প্রথম ধাপ। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি তাকালেন প্রকৃতির দিকে, বিশাল আকাশের দিকে। তিনি সৃষ্টিকর্তার আসল পরিচয় খোঁজা শুরু করলেন মহাবিশ্বের নিদর্শনের মধ্যে, যার কথা পবিত্র কুরআনেও খুব সুন্দর করে বলা আছে। তার এই যুক্তির যাত্রাটা শুরু হলো রাতের আকাশ দিয়ে। প্রথমে একটা ঝকঝকে তারা দেখে তিনি ভাবলেন, এটাই কি আমার প্রভু? কিন্তু কিছুক্ষণ পর যখন তারাটা ডুবে গেল, তখন তার চোখে পড়ল চাঁদ। চাঁদ ডুবে যাওয়ার পর তিনি দেখলেন দিনের বেলায় সবচেয়ে বড় আর উজ্জ্বল সূর্যকে, আর ভাবলেন হয়তো এটাই সেই সৃষ্টিকর্তা। কিন্তু ভাবুন, যখন ওই বিশাল সূর্যটাও দিনের শেষে অস্ত গেল, তখন তিনি একটা অসাধারণ সিদ্ধান্তে আসলেন। তিনি ঘোষণা করলেন, যে জিনিস উদিত হয় আবার অস্তও যায়, তা তো চিরস্থায়ী প্রভু হতে পারে না। এই উপলব্ধিটা তার যাত্রাপথের একটা বিরাট মাইলফলক ছিল। এই যে পুরো যৌক্তিক একটা সফর, এর মাধ্যমেই তিনি পৌঁছালেন তাওহীদের মূল ধারণায়, মানে এমন একজন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আকাশ, জমিন, তারকা, চাঁদ, সূর্য এই সব কিছুর স্রষ্টা। কিন্তু সত্যটা উপলব্ধি করার পর তিনি কি থেমে গিয়েছিলেন? না, একদমই না। বরং এই বিশ্বাসটা নিয়েই তিনি তার সমাজের বিরুদ্ধে, তাদের প্রচলিত প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তার এই মোকাবেলাটা শুরু হয়েছিল নিজের ঘর থেকেই, নিজের বাবার সাথে। তিনি খুব নরমভাবে বোঝাতে চেষ্টা করলেন যে এমন জিনিসের উপাসনা করে কি লাভ, যা দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু উত্তরে তার বাবা রেগে গিয়ে তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। এরপর তিনি এমন এক পরিকল্পনা করলেন যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। শহরের সবাই যখন একটা উৎসবের জন্য বাইরে, ঠিক সেই সুযোগে তিনি মন্দিরে ঢুকলেন। তিনি ছোট ছোট সব মূর্তি ভেঙে ফেললেন, কিন্তু সবচেয়ে বড় মূর্তিটাকে কিছুই করলেন না। শুধু কুঠারটা সেটার গলায় ঝুলিয়ে রেখে আসলেন, একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য। এবার ভাবুন, লোকেরা যখন ফিরে আসলো আর মন্দিরের এই অবস্থা দেখল, তারা তো রেগে আগুন। তাদের সন্দেহ সরাসরি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপর পড়ল এবং তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো। তাকে যখন প্রশ্ন করা হলো, তার উত্তরটা ছিল এক কথায় ব্রিলিয়ান্ট। তিনি বললেন, এই কাজ তো মনে হয় বড় মূর্তিটাই করেছে, তাকেই জিজ্ঞেস করুন না যদি সে কথা বলতে পারে। এই এক উত্তরেই তিনি তাদের নিজেদের যুক্তির জালে ফাঁসিয়ে দিলেন, কারণ তারা তো ভালো করেই জানত যে মূর্তি কথা বলতে পারে না। তো যুক্তিতে যখন পেরে উঠল না, তখন তারা আরও হিংস্র হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল হজরত ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে শাস্তি দেবে। এটাই ছিল তার ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা। এত বড় আর ভয়ঙ্কর আগুন জ্বালানো হয়েছিল যে এর ধারে কাছেও কেউ যেতে পারছিল না। তাই তাকে ছুঁড়ে ফেলার জন্য একটা ক্যাটাপুল্ট, মানে নিক্ষেপণ যন্ত্র ব্যবহার করা হলো। কিন্তু ঠিক তখনই ঘটল সেই ঐশ্বরিক চুদো। সূরা আল আম্বিয়ায় যেমনটা বলা হয়েছে, আল্লাহ সরাসরি আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল আর নিরাপদ হয়ে যাও। আর আল্লাহর আদেশে সেই ভয়ঙ্কর আগুন তাকে একটুও স্পর্শ করতে পারল না। এই অবিশ্বাস্য ঘটনার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। তিনি নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহর নির্দেশে এক নতুন পথে যাত্রা করলেন। এটা ছিল নির্মাণ আর ত্যাগের এক নতুন অধ্যায়। প্রথমে তিনি হিজরত করলেন, তারপর আল্লাহর আদেশে তার ছেলে ইসমাইল আলাইহিকে নিয়ে মক্কায় পবিত্র কাবাঘর নির্মাণ করলেন। কিন্তু পরীক্ষা এখানে শেষ নয়, বরং এরপর এলো তার জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষা। তিনি স্বপ্নে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করার নির্দেশ পেলেন। একবার ভাবুন, একজন বাবা তার প্রিয় ছেলেকে জানাচ্ছেন যে তিনি স্বপ্নে তাকে কোরবানি করার নির্দেশ পেয়েছেন। কিন্তু ছেলের উত্তরটা দেখুন, কি অসাধারণ। তিনি বললেন, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে সেটাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন।
এটা ছিল বাবা আর ছেলে দুজনেরই আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের এক অবিশ্বাস্য নিদর্শন। তিনি যখন আল্লাহর হুকুম পালনের জন্য নিজেকে সম্পূর্ণ সঁপে দিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার এই আনুগত্য কবুল করে নিলেন। তার ছেলের জায়গায় কোরবানির জন্য একটা পশু পাঠিয়ে দেওয়া হলো। আসল পরীক্ষাটা তো ছিল তার আনুগত্যের, তার ভালোবাসার নয়। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনটাই কিন্তু আমাদের জন্য শিক্ষায় ভরা। চলুন শেষ করার আগে তার জীবন থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো একবার দেখে নিই। তার জীবন থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, তাওহীদ বা আল্লাহর একত্ববাদের উপর একদম ফার্ম থাকা। দ্বিতীয়ত, সত্যের জন্য দাঁড়ানো, এমনকি যদি একাও দাঁড়াতে হয়। তৃতীয়ত, সব অবস্থায় সব পরিস্থিতিতে আল্লাহর উপর পুরো ভরসা রাখা। আর সবশেষে, কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় ধৈর্য ধরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই গল্পটা শেষে আমাদের নিজেদের কাছেই একটা প্রশ্ন রেখে যায়। যখন চারপাশের সবাই একটা ভুল পথে চলছে, তখন কি সত্যকে আঁকড়ে ধরে একা তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আমাদের আছে? এটাই হয়তো তার জীবন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।